তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আমাদের এখানে কি শিখবো? ক্লক রিজনিং ম্যাট্রিক্স কি? ক্লক রিজনিং ম্যাট্রিক্স কি? যে বিভিন্ন পরীক্ষায় যেমন ক্লক রিজনিং মানে ঘড়ির যে রিজনিং এর অঙ্কগুলো আসে সেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন সিজিএল, এমটিএস, এসএসসি, মানে বিভিন্ন টেট ফেট এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো এসে থাকে। তো এই অঙ্কগুলো আমরা সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করে যাই তার সম্পর্কে আজকে শিখবো। ধরো এটা একটা ঘড়ি, এটা কি একটা ঘড়ি, ঠিক আছে? এই ঘড়িটার এখানে এটা যদি ঘন্টার কাঁটা, এটা যদি মিনিটের কাঁটা হয় তাহলে এটা হবে কত? 12। এখানে 1, 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এইভাবে হয়। তাহলে এই পুরো চারদিকটা একটা কি রাউন্ড, একটা রাউন্ডের কোণ কত ডিগ্রি আমরা জানি? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, পুরো রাউন্ডটা। তাহলে এই মিনিটের কাঁটা যদি পুরো চারদিকে একবার ঘুরিয়ে তাহলে ক ঘন্টা তৈরি করে? 1 ঘন্টা, মানে 60 মিনিট তৈরি করে। অর্থাৎ ঘন্টার কাঁটা 3 এ থাকলে 4 এ চলে আসে, তাই তো? তাহলে 1 ঘন্টায় এই 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে ও এইটুকু, আর মিনিটের কাঁটা পুরো চারদিকে ঘুরে মানে 360 ডিগ্রি ঘুরে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আজকে আমরা এখানে অঙ্কটা জানবো। আমরা যদি ঘন্টার কাঁটাকে h দ্বারা ডিনোট করি আর মিনিটের কাঁটাকে m দ্বারা ডিনোট করি, তাহলে এবারে আসো, মানে ঘন্টার কাঁটাটা বের করছি প্রথমে। ঘন্টা কটা আছে? এখানে 12টা ঘন্টা আছে। তাহলে 12 ঘন্টায় ঘন্টার মান সমান সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই তো? পুরো 12 ঘন্টার মান 360 ডিগ্রি। মানে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে। তাহলে 1 ঘন্টায় ঘুরে 360 ডিগ্রি ভাগ 12, 12 3 36, এখানে শূন্যটা লাগাই দিলাম, অর্থাৎ 30 ডিগ্রি ঘুরে। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় ঘুরে। এই কাঁটাটা এখান থেকে এখানে আসলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এবারে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা ঘন্টার কাঁটা। এবার মিনিটের দিকে আসি, মিনিটের কাঁটা। তাহলে মিনিটের কাঁটা একবার ঘুরে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাই তো? একবার ঘুরে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা কি করলো? একবার ঘুরে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এখানে 1 মিনিটে, তাই তো? যেহেতু মিনিটের কাঁটা ছিল তাহলে 1 মিনিটে ঘুরে কত? যেহেতু এটা মিনিটের কাঁটাটা পুরো চারদিকে একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 1 মিনিটে কত ঘুরবে? তাহলে এখানে 1 যেহেতু মিনিট দিলাম ওই জন্য মিনিটটাকে কি করতে হবে? 360 টাকে 60 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু সম্পূর্ণ ঘুরবে না? এই যে এই মিনিটের কাঁটা এটা সম্পূর্ণ ঘুরবে। তো তখনই তো মিনিটের কাঁটা মানে সম্পূর্ণ ঘোরার জন্য 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 1 মিনিটে কোণ উৎপন্ন হয় কত ডিগ্রি? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 6 কাটলো, 6 6 36, অর্থাৎ 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মিনিটের কাঁটা 1 মিনিট যদি ঘুরে তাহলে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এরপরে এখানে আমরা আরেকটা কিছু জানবো কি? যেখানে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 360 ডিগ্রি, 1 ঘন্টা গেলে 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কোণ উৎপন্ন করে। 1 ঘন্টাটাকে মিনিট বানাই দিলাম। যখন এটাকে মিনিট বানাই দিব তখন এটা কি হবে? 60 দ্বারা ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে 1, এখানে 2, অর্থাৎ হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে ঘন্টার কাঁটা 1 মিনিটে কোণ উৎপন্ন করে হাফ ডিগ্রি। যেহেতু মিনিট আছে ওই জন্য মিনিটটাও বের করতে হবে। আর এখানে মিনিটের কাঁটা 1 মিনিটে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি, ঠিক আছে? এখানে একটা ছিল 30 ডিগ্রি, ওটাই হলো। তারপরে আমরা এদিকে আবার জানবো কি? জানবো যে ধরো এই ঘড়িটা, এটা ঘড়ি তো, কখনো কি হয় যে মানে বলতে বলতেই দেখা গেল যে তোমাকে বলছি, তারপরে দেখা গেল যে 5 মিনিট, এই মিনিটের কাঁটা 5 মিনিট কি হয়ে গেছে? নড়ে গেছে, এইদিকে চলে আসছে। তার মানে এটা যখন এদিকে চলে আসবে 5 মিনিট নড়ে, তখন এটাও একটু এদিকে টেরা বেড়া হবে, কিছু একটা হবে এই ঘন্টার কাঁটাটা। তখন দেখবো এটা কোনটা কমাই দিল আর এটা কোনটা আবার বাড়াই দিল এদিকে একটু। তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য কিছু একটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আসার আগে আমরা যে এটা করে নিই, ঠিক আছে? কিটা করব? যে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে h ঘন্টায় কত করে? h মানে যেকোনো একটা সংখ্যা হতে পারে। h ঘন্টায় ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 30 গুণ h হবে। যেহেতু 1 ঘন্টায় এত করে তাহলে h ঘন্টায় বেশি করবে। আবার 1 মিনিটে মিনিটের কাঁটা কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে m মিনিটে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি গুণ m, তাই তো? এটা কোণ উৎপন্ন করে। এবারে আমি তোমাকে যেটা বললাম যে
এত ডিগ্রি চলে গেল, তাহলে কি হবে? এবার মিনিটের কাঁটাটা কি করবে? কোনটাকে কমাবে, তাই তো? আর ঘন্টার কাঁটাটা কোনটাকে বাড়াবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 মিনিটে কি লিখতে পারি? যে ঘন্টায় কোন উৎপন্ন হয় কত ডিগ্রি? 30 গুণ মিনিট, এটাই তো উৎপন্ন হয়তো না? মিনিটে উৎপন্ন হতো 30 ডিগ্রি ইন্টু তাহলে যেইটুকু কমে গেল, এই যে ঘড়িটা এখান থেকে ঘুরে এখানে কমে গেল, এটুকু কত কমলো? তাহলে মিনিট কমলো। আমরা কি জানি? মিনিট কমলো। আর 1 মিনিটে কোণ উৎপন্ন করে, ঘন্টা কোণ উৎপন্ন করে এটা। তাহলে মিনিটে কত কোণ উৎপন্ন করে? মিনিটে কত কোণ উৎপন্ন করে? 6 মিনিট। এটা মানে 1 মিনিটে কোণ উৎপন্ন করে মিনিটের কাঁটা 6 ডিগ্রি। তাহলে মিনিটে কোণ উৎপন্ন করে 6 তাহলে এই যে আগে ছিল ঘন্টায় এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 6 মিনিট বেড়ে গেল। মানে এদিকে ঘড়ির কাঁটাটা এখান থেকে এখানে চলে আসলো। তাহলে এটা কমে গেল। তাহলে এটা কি হবে? 30 মাইনাস 6 এটা হলো। এরপরে এই যে ঘন্টার কাঁটাটা, এটা এখান থেকে এখানে এলো, তাহলে ঘন্টার কাঁটাটা একটু এদিকে সরলো, তাই তো? এটা কি করলো? তাহলে বাড়ালো, তাই তো? এই কোণটা কি করলো? বাড়ালো। তাহলে আমরা কি জানি? ঘন্টার কাঁটা 1 মিনিটে কোণ উৎপন্ন করে কত ডিগ্রি? হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘন্টার কাঁটা যেটা আমরা ওখানে দেখলাম, ঘন্টার কাঁটা 1 মিনিটে কোণ উৎপন্ন করে হাফ ডিগ্রি। তাহলে মিনিটে মানে মিনিটে ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে কত হবে? হাফ বাই গুণ এটা হবে। তাহলে বাই 2 ডিগ্রি হলো, তাই তো? মানে এটাই তো, ঘন্টার কাঁটা কিছুটা তো নড়বে, পুরো ঘন্টাটা নাড়লেও। তাহলে মিনিট নড়লো, তাহলে মিনিটে কোণ 1 মিনিটে কোণ উৎপন্ন করে এত ডিগ্রি, আর ঘন্টার কাঁটা নড়লো মিনিট। তাহলে মিনিটে কোণ উৎপন্ন করে দিয়ে গুণ হয়ে যাবে। ওই জন্য বাই 2 হয়ে গেল, ঠিক আছে? বাই 2। তাহলে এবারে এই যে মানে এটা তো হতেই পারে যে 15, এখানে কি দিল? 4টা 25 বেজেছে। তার মানে 4টা দিতে দিতে 4টা 25 হয়ে গেছে, তাই তো? তখন এটা কি করব তাহলে? তাহলে আমরা কি করব? প্রথমে কি পাইছিলাম? যে ওই দুটোকে সূত্রকে accumulation করে যে মানে ওই যে মানগুলো পেলাম, আমরা প্রথমে কত পেলাম? 30 মাইনাস 6 পেলাম। তারপরে কি পেলাম? এই 30 মাইনাস 6 পেলাম এখানে। তারপরে এই যে ঘন্টার কাঁটাটা কিছু মিনিট বাড়লো, তাহলে এটাকে এখানে বাড়বো। যেহেতু এটা এখানে বিয়োগ ছিল, ওইজন্য বিয়োগ দিলাম। এটা এখানে বাড়লো। তার মানে বাই 2 এটা বাড়লো। তারপর এটাকে লসাগু গসাগু যদি করি, এটা কি হবে? 12 প্লাস এটা এখানে মাইনাস আছে, ঠিক আছে? তাহলে এখানে 2, তাহলে এখানে কত হয়ে গেল? 30 মাইনাস 11 বাই 2। তাহলে এটা হলো একটা ফর্মুলা। এটা কি বেরোলো? ফর্মুলা বেরোলো, ঠিক আছে? এর মধ্য দিয়ে সমস্ত অঙ্কগুলোর সমাধান করা হবে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে কি করব আমরা? দেখা যাক। যে কোথাও কেউ বললো যে তোমার ঘড়িতে 4টা 15 বাজছে। কোশ্চেন বললো 4টা 15 বাজছে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে দেখো। তাহলে আমরা ফর্মুলা কি জানি? মানে ডাইরেক্ট ট্রিক্স এটা। এই সূত্র দ্বারা বের করলে তোমার যত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তত ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। আর সিম্পল, এটা তুমি চোখ বন্ধ করে উত্তর করে দিতে পারো। তাহলে কত ছিল? 30 ডিগ্রি মাইনাস 11 বাই 2। তাহলে এখানে মানে কি? এই যে 4 ঘন্টা, এটা ঘন্টা, এটা মিনিটের কাঁটা, এটা আওয়ার, এটা মিনিটের কাঁটা, তাই তো? তাহলে আমরা 30 ডিগ্রি গুণ 4 দিব, মাইনাস 11 গুণ 15 দিব, আর নিচে 2। তাহলে এখানে 3 4 12 120 ডিগ্রি, মাইনাস এখানে 11 15 165, তাই তো? 2। তাহলে এটা যদি লসাগু করি তাহলে কি হবে? এটা ডবল হয়ে যাবে, 240 মাইনাস 165 বাই 2। তাহলে এটাকে যদি বাদ দিই, কত বাঁচে? এখানে 5 থেকে 10 থেকে 5 চলে গেলে 5 বাঁচে, এখানে আছে 3, 6 যাবে না, এক ধার নিলে 13 থেকে 6 গেলে 7 বাঁচে, তাই তো? 7 বাই 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 3 6, 1 দিলে 2 7 14 15, 2 5 10। তাহলে কত হলো? 37.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যখন ঘড়িটা এটা ধরো ঘড়ি, তাহলে কটা? 4টা বেজেছে, তাই তো? এটা 3, এটা 4, এখানে 4, এটা ঘন্টার কাঁটা ধরে নাও, এর কাঁটা, এটা মিনিটের কাঁটা। তার মানে এটা 12 1 2 3। তাহলে এখানে আসবে, তাই তো? 15টা এখানে 3 হলো মিনিটের কাঁটা, এখানে আসলো 15টা বাজবে। তাহলে এই যে কোণটা, এই কোণটার মান হচ্ছে 37.5 ডিগ্রি, ঠিক আছে? এরপরের অঙ্কতে দেখা যাক উদাহরণটা এটা কি হয়। ধরো কোথাও 10টা
8 বাজেছে। কটা? 10টা 8 মিনিট। ঠিক আছে? ঘড়িতে 10টা 8 বেজেছে। তখন কি হবে? তাহলে এটা ফর্মুলা অনুযায়ী বসাবো, মানে 30 ডিগ্রি h মাইনাস 11 m/2। তাহলে 30 h মানে কি? ঘন্টা, আর এইটা মানে মিনিট। এটা মিনিট, এটা ঘন্টা। তাহলে 30 ইন্টু 10 মাইনাস 11 ইন্টু 8/2। তাহলে এটা হয়ে গেল 300। 300 হয়ে গেল। তাহলে এটা কি হবে? 4। তাহলে 11 4 44। এবার দেখো এখানে কি হয় না, এই যে এটা যদি বাদ দিই তাহলে এটা 180 থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে? কত হয়ে যায়? 180 থেকে বেশি হয়ে যায় এই কোণটা, তাই তো? তাহলে এটা 180 থেকে বেশি হয়ে গেলে এই কোণটার কোনো মানে, এটা কত হবে? 260 54 56 হবে। 256 ডিগ্রি তো কোণ হয় না আসলে চাঁদার মধ্যে। চাঁদাটা কত? 180 হয়, তাই তো? তাহলে 256 যেহেতু আসছে, তাহলে এটাকে আমরা 360 ডিগ্রি থেকে বাদ দেবো, যেহেতু ঘড়িতে কত আছে? 360 ডিগ্রি আছে। এটা সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো মান মানে 180 থেকে বেশি বেরিয়ে যদি কোনো মান 180 ডিগ্রি বেশি বেরিয়ে যায়, তাহলে এটাকে 360 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে কি করতে হয়? এটা 360 ডিগ্রি থেকে বাদ দিতে হয়। তাহলে আমরা বাদ দিই। তাহলে আছে 360 ডিগ্রি। তাহলে এটা যদি এখানে মাইনাস ছিল, গুণ আকারে যেহেতু আছে, এটা মানে 360 ডিগ্রি থেকে বাদ দিতে হবে পুরো মানটাকে। 300 মাইনাস প্লাস হয়ে যাবে 44, তাই তো? তাহলে এখান থেকে 300 চলে গেলে বাঁচলো শুধু 60 প্লাস 44। তাহলে কত হলো? 104 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? যখন এটা ঘুরি, এখানে কত ছিল? 8, 10টা 8। তাহলে এটা ছিল কি? 12, 11, এটা 10। তাহলে 10টা 8 হয়েছিল, তাই তো? এখানে ছিল 5। ধরো এটা 8 ছিল। তো এখান থেকে এই কাঁটাটা এখানটাই যাবে, তাই তো? তো এখান থেকে এটা 104 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখান থেকে এই যে এখান থেকে 104 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? তো এইভাবে এই অঙ্কগুলো সলিউশন করা হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখার জন্য ধন্যবাদ।